প্রবেশ ছিল, আমরা হরিকথা শ্রবণ করেছিলাম। আজকের দিনটা হচ্ছে অক্ষয় তৃতীয়া, বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথি। আজকের দিনটা বড় মূল্যবান দিন, খুব গুরুত্বপূর্ণ। আমাদের সনাতন সংস্কৃতিতে এই আজকের দিনটার অনেক মাহাত্ম্য রয়েছে। আজকের দিনে অনেক অনেক ঘটনা ঘটেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আজকের দিনে প্রভু শ্রী জগন্নাথের অঙ্গে চন্দন লেপন করা হয়, অন্যতম। এছাড়াও অনেক প্রসঙ্গ আছে আজকের দিনটায়। অক্ষয় তৃতীয়া, বৈশাখ মাসের শুক্লপক্ষের এই অক্ষয় তৃতীয়াটা মানুষ আমাদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ। ছোটবেলায় আমরা দেখেছি মা সকালবেলায় উঠে আমাদেরকে বলতো তাড়াতাড়ি স্নান করে নে, আর সকাল সকাল স্নান করে মন্দিরে যা। সকালবেলায় মন্দিরে গিয়ে পূজা কর, প্রণাম করে আয়, গুরুজনদের প্রণাম কর। আর আজকের দিনে কাউকে বিদ্বেষমূলক কথা বলবি না, আজকের দিনে কোনো হিংসা করবি না। আমাদের সনাতন সংস্কৃতিতে বলা হয় যে আজকের দিনে যে যেটা পালন করবে সেটা অক্ষয় রয়ে যাবে। অক্ষয়তি ইতি অক্ষয়। এখানে অক্ষয় মানে যেটা ক্ষয় হয় না, অর্থাৎ নাবাচক শব্দ। একটু একটু ব্যাকরণের যদি এখানে বিশ্লেষণ করি, কোন কোন তোমরা অনেকে হয়তো জানবে, এই নাবাচক শব্দটা অনেক ক্ষেত্রে অ এবং অন শব্দটা যুক্ত হয় অনেক ক্ষেত্রে। যেমন উদাহরণস্বরূপ দেখবে অহিংসা, অক্ষয়। অহিংসা মানে হিংসা না করা, তাই তো? আমরা অহিংসা মানে বুঝি হিংসা না করা। আবার ইচ্ছা নাই, তাহলে কি বলবে? কি বলবে? আমার ইচ্ছা নাই, কি বলবে? জানো না? কেউ জানো না? অনিচ্ছা। অনিচ্ছা কেন বলে? ব্যাকরণের সূত্র হচ্ছে একটা, যেখানে যেখানে প্রথম শব্দটা, যেমন ইচ্ছা শব্দটা হর্ষই, তো যেখানে স্বরবর্ণ থাকবে সেই স্বরবর্ণের যদি নাবাচক শব্দ হয় তাহলে সেই জায়গায় অন শব্দ যুক্ত হয়ে যাবে। দেখো যত শব্দ মিলিয়ে নাও, যখন ব্যঞ্জন বর্ণ থাকবে তখন অ হয়ে যাবে, আর যখন স্বরবর্ণ থাকবে তখন সেটা কি হবে? অন হয়ে যাবে। এবার তুমি শব্দগুলো মিলিয়ে নাও, যে কোনো শব্দ মিলিয়ে নাও, দেখো অন এবং অ দুটো মিলিয়ে আছে। অসৎ দন্তেশ্ব আছে, তাই তার আগে অ, কিন্তু এটা নাবাচক শব্দ। তো এখানে বললেন অক্ষয়, যেটা ক্ষয় হয় না, নবাচক শব্দ, যেটা তোমার কোনোদিন ক্ষয় হবে না, এটাকে ধারণ করতে হবে। এটা মান্যতা আমাদের সনাতন সংস্কৃতিতে বলে। আসলে এটা মনের মধ্যে স্থিতি হয়ে যায়, যেটা অভ্যাসে পরিণত করতে হবে। তাই অক্ষয় তৃতীয়া বড় মূল্যবান। আজকের দিনে যে কর্মটা আমরা করব, আমাদের বিশ্বাস সেটা আমাদের অন্তরে রয়ে যাবে। এইভাবেই সনাতন সংস্কৃতি চলে আসছে। তো আমরা পৃথিবীতে এসেছি, মানুষ, মনুষ্য জাতি, উত্তম জাতি, সব থেকে শ্রেষ্ঠ। পৃথিবীর যত যত প্রাণী আছে, চার পা দু পা, যেটা সরীসৃপ প্রাণী, বুকে হেঁটে বুক দিয়ে চলে, কাদের ছটা পা, কারোর আটটা পা আছে না, অসংখ্য প্রাণী। কারোর লেজ আছে, কারোর লেজ নাই, লেজ বিশিষ্ট, লেজ বিহীন,
কারোর অসংখ্য চোখ, কারোর 4টে চোখ, কারোর 6টা চোখ আছে, অসংখ্য অসংখ্য প্রাণী। কিন্তু তাদের এত এত কিছু থাকার পরেও তারা শ্রেষ্ঠ নয়। মানুষকে শ্রেষ্ঠ বলা হয়। দীর্ঘাকায় শরীর হাতি, হাতির বিশাল বল, বিশাল শক্তি। চিতা দ্রুত গতিতে ছুটতে পারে, খুব খুব দ্রুত ছুটতে পারে। বাঘ, সিংহ আদি যত আছে, কারোর ঘ্রাণ শক্তি বেশি, কারোর চোখের দৃষ্টি বেশি, কারোর কানের ক্ষমতা বেশি। প্রত্যেকের আলাদা আলাদা শক্তি নিয়ে পৃথিবীতে এসেছে, স্বতন্ত্র শক্তি। তারপরেও তারা শ্রেষ্ঠ হতে পারে না। কেন না তাদের মধ্যে হুঁশ নাই। মান, হুঁশ। হুঁশ বলতে এখানে সংবেদনশীলতা, চিন্তা শক্তি, মানবিকতা, বিবেক, সততা, এগুলো ওই প্রাণীদের মধ্যে নাই, যেটা মনুষ্যের মধ্যে সব মিশ্রণ রয়েছে। আজকে আমাদের একজন জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই। তো আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতে একজন মহাজন এই মনুষ্য জাতিকে নিয়ে একটা খুব সুন্দর পদ রচনা করেছেন, যার নাম হচ্ছে প্রেমানন্দ। তিনি, জয় নিতাই, একটু আস্তে 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 আস্তে, ধীরে 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 ধীরে। তো প্রেমানন্দ ঠাকুর কোনো মানুষকে দোষারোপ করছে না। এই প্রেমানন্দ ঠাকুরের যে পদ তিনি রচনা করেছেন তার নাম দিয়েছেন মনোশিক্ষা। তিনি শিক্ষা দিচ্ছেন কাকে? মনকে। এখন আমাদের শরীরে অনেকে অনেকে বসে রয়েছে, দেহে বৈশে রিপুগণ যতেক ইন্দ্রগণ কেহ কারো বাধ্য নাই হয়। তো আমাদের শরীরে পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চতত্ত্ব সব শরীরের মধ্যে রয়েছে। বিবেক, চিত্ত, হৃদয়, মন, অহংকার, দম্ভ, এরা সব শরীরের মধ্যে রয়েছে। এখন এত কিছুর মধ্যে প্রেমানন্দ ঠাকুর মনকে উদ্দেশ্য করে বলছে, মনকে, শুধুমাত্র মনকে উদ্দেশ্য করে বলছে, যদি মনকে তুমি নিয়ন্ত্রণ করতে পেরেছো না, তুমি জগৎকে শাসন করার সামর্থ্য রাখো। যারা মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, মনকে সংযত করতে পেরেছে, তারা বিশ্ব জয় করেছে। বিশ্ব জয় করেছে। নেপোলিয়ন বোনাপার্ট একটা খুব লম্বা চওড়া ছোট্টখাটো ছেলে, ছোট্টখাটো ব্যক্তি, ঘোড়ায় উঠতে গেলে তাকে নাকি টুল ব্যবহার করতে হতো।
যখন ঘোড়ায় উঠতো তখন টুল ব্যবহার করতো। তো একদিন তার জ্যোতিষী তার হাত দেখে বলছে যে নেপোলিয়ান, তুমি বিশ্ব জয় করার আশা ছেড়ে দাও, তুমি বিশ্ব জয় করার আশা ছেড়ে দাও। তো নেপোলিয়ান বলছে, কেন? আমি এটা একটা সংকল্প করেছি, আমি সারা পৃথিবীর সম্রাট হব। নেপোলিয়ানকে ওই জ্যোতিষী বলছে, তোমার হাতের সেই রেখা নেই, এই পাটা সোজা ভাবে বসো, তোমার পাটা সোজা করে বসো, এইভাবে বসতে নেই। আর যদি অসুবিধা হয় একদম পেছনে গিয়ে বসো। ভাগবত সামনে রয়েছে, তো এগুলো শিষ্টাচার। হ্যাঁ, অসুবিধা হলে পেছনে চলে যাবে, এগুলো হচ্ছে শিষ্টাচার। এগুলো পাঠ শুনতে 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 এই সংস্কারগুলো আসবে, একদিনে হবে না। তো নেপোলিয়ান বর্ণাপট বলছে, কেন হবে না? না, তোমার হাতের মধ্যে রেখা নেই। নেপোলিয়ান বলছেন, আমি তো মনে স্থির করে নিয়েছি। বলছে, কি করলে হবে? হবে না। এমন কথা বলল জ্যোতিষী, মন ভেঙে যায়। নেপোলিয়ান বসে রয়েছে, বসে বসে ভাবছে, আমি যে ব্রতটা নিয়েছি, যে সংকল্পটা নিয়েছি, সেটা কি এই হাতের রেখা আমাকে বদলে দেবে? না, আমি চেষ্টা তো করে দেখি, একবার চেষ্টা তো করে দেখি, পারি কি পারি না। হোক আর না হোক সেটা পরের কথা। মনকে বোঝাচ্ছে, মনকে, তুমি পারবে, তুমি পারবে, তোমার দ্বারা হবে। বারবার এক কথা, তুমি পারবে, তুমি পারবে, তুমি পারবে, তুমি পারবে। প্রতিটা যুদ্ধে যায় আর মনকে বলে, তুমি পারবে, তোমার দ্বারাই হবে। মনকে এমন ভাবে তৈরি করে ফেললো, তার মন এমন শক্ত হয়ে গেল, তার হারার বোধটাই তার মধ্যে থেকে হারিয়ে গেল। হারলে আবার জয় করার নতুন উদ্যম নিয়ে সে বেরিয়ে আসত। মনকে তৈরি করেছেন নেপোলিয়ান বোনাপার্ট। এখানে প্রেমানন্দ ঠাকুর পদের মধ্যে তিনি যত মানুষকে বলছেন, মনকে মনোশিক্ষা দিচ্ছেন, তাই তার পদের নামই হচ্ছে মনোশিক্ষা। অসংখ্য অসংখ্য পদ রয়েছে। তা পদের প্রথম লাইনে বলছে, এ মন, এ মন, মনকে বলছে, এ মন কি লাগি আইলি ভাবে, এ মন কি লাগি আইলি ভাবে। তুই যে পৃথিবীতে এসেছিস, কি জন্য এসেছিস? মনকে বলছে, কাউকে ব্যক্তিগত আক্রমণ নয়, কাউকে আলাদা করে বোঝাচ্ছেন না। কাকে বোঝাচ্ছেন? নিজের মনকে। পদকর্তা পদের মধ্যে লিখছেন, এ মন কি লাগি আইলি ভাবে। এই যে পৃথিবীতে এসেছিস, ভব মানে পৃথিবী, কি লাগি আইলি ভাবে, কি মনে করে পৃথিবীতে এসেছিস? এমনও জনমে হরিনা ভজিলি, কেমনও মানুষ তবে। এমন জনম পেয়েছিস, উত্তম শ্রেষ্ঠ, মনুষ্য শরীর হচ্ছে উত্তম শ্রেষ্ঠ, সব থেকে উত্তম, ভগবানের সৃষ্ট জীবেদের মধ্যে সব থেকে উত্তম বিষয়। এমনও জনমে হরিনা ভজিলি। ও হে জীব, এমন জনম পেয়ে তুই হরি ভজিস না, এমনও জন্মে হরিনা ভজিলি, কেমনও মানুষ তবে। তুই কেমন মানুষ রে? কেমন মানুষ তুই? দেখো, ওই কুকুরটা ঘেউ ঘেউ করতে পারে, হরি হরি বলতে পারে না। ওই গরুটা হাম্বা হাম্বা করতে পারে, হরি হরি বলতে পারে না, গৌর নিতাই বলতে পারে না। দেখো না, মিলিয়ে যতগুলো চার পাই আছে,
2 পাই, 8 পাই, 10 পাই, যতগুলো পা আছে, কেউ মাথা তুলে সূর্যকে দেখতে পায় না। তুমি তো মাথা তুলে সূর্যকে দেখতে পাও, চাঁদকে দেখতে পাও না? দেখো অন্যান্য প্রাণী কেউ মাথা তুলে দেখতে পারে না, ঘুরিয়ে দেখতে পারে না। তোমার সেই সৌভাগ্যটা আছে, তোমার সেই সৌভাগ্যটা আছে। প্রত্যেকের মনের দরদের কথা তুমি বুঝতে পারো, কান দিয়ে শুনতে পাও, আর্তনাদ বুঝতে পারো, কারণ মনের দুঃখের কথা উপলব্ধি করতে পারো, অনুভব করতে পারো। সেই অনুভবটা আছে, তাদের তো অনুভবও নাই, অনুভবও স্পৃহা নেই। অনুভব আছে হয়তো, স্পৃহা নেই, উপলব্ধি নাই। আজ একটা ভিডিও দেখছিলাম, একটা সিংহ করছে কি, ওই কতগুলো, ওটাকে কি বলে, হায়না, হায়নার বাচ্চাগুলোকে কামড়ে মেরে ফেলছে। প্রথমে ওই হায়নার বাচ্চাটাকে ধরেছে, ধরে ঘাটটাকে মোটকে দিয়েছে। বড় হায়নাগুলো এলো, এসে সিংহের সামনে এসে আসতে পারলো না, ভয়ে পালিয়ে গেল। আবার রাত্রিবেলায় হায়নার ঘরের মধ্যে ঢুকে ছোট বাচ্চাগুলোকে মেরে ফেলছে। তো যে ডকুমেন্টারি করছে সে বলছে, কেন এরকম করছে বলুন তো? বলছে হায়না সিংহের বাচ্চাদেরকে এইভাবে মারে, তাই হায়নাও, ওই সিংহ প্রতিহিংসায় তার ওই হায়নার বাচ্চাকে মেরে দিচ্ছে। একে অপরকে কেউ সহ্য করতে পারে না। এরা জন্মান্তর ভাবে এইভাবে চলে আসছে। ও ভাবে যে ওর বংশকে শেষ করে দেবো, আর ও ভাবে ওর বংশকে আমি শেষ করে দেবো। হায়না লুকিয়ে চুরিয়ে সিংহের গুহার মধ্যে ঢুকে সিংহের বাচ্চাকে মেরে খেয়ে ফেলে, আর সিংহ হায়নার বাচ্চাদেরকে মেরে ফেলে। খায় না, কেননা ওর শরীরের মাংসটা নাকি খুব তেতো হায়নার, মানে সিংহের কাছে। এটা ওই ডকুমেন্টারিতে বলছিল। আমি ভাবছি, দেখো পশুদের মধ্যে কিরকম, ওই বাচ্চা শিশুটাকে ওইভাবে মেরে ফেলছে। আমাদের কেমন কষ্ট লাগছে, তাদের কোনো কষ্ট নাই। প্রতিহিংসা তাদেরকে মেরে ফেলছে। কিন্তু আমরা তো মনুষ্য জাতি। মহাজন বলছেন, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতেরও কাম। তুমি মনুষ্য শরীরটা পেয়েছো, কোনো ভালো কাজ তুমি করো না, করহ ভূতেরও কাম। ভূতের কাম কেমন? ভূতের কাজ ভালো নয়, তার প্রবৃত্তিটা ভালো নয়, তার চিত্ত তো নেই। যত অপবিত্র কাজ করে, নোংরা কাজ করে, করহ ভূতেরও কাম। মনুষ্য শরীরটা পেয়েছো, মানুষ আকার হইলে কি হয়, তোমার শরীরটা মানুষের মতো রয়েছে, শরীরটা তোমার মানুষের মতো রয়েছে, কিন্তু তুমি মানুষের মতো আচরণ করো না। বলে মানুষ হতে গেলে কি করতে হবে? বলে মানুষের একটা লক্ষণ আছে, তুমি যদি মানুষ হতে চাও লক্ষণ আছে, নাহলে তুমি পশুর সমান। মানুষ হতে গেলেও তোমাকে পরীক্ষা দিতে হয়, জানো তো? আমরা স্কুলে পরীক্ষা দিই, পরীক্ষায় পাশ করি, উত্তীর্ণ হই। তুমি যে প্রকৃত মানুষ, সেই মানুষ হওয়ার জন্য তোমাকে পরীক্ষা দিতে হয়। তুমি মানুষ না পশু, এটা তোমার চিহ্নিত হয়। সমাজে তোমাকে মানুষ বলেও চিহ্নিত করবে, তোমাকে পশু বলে চিহ্নিত করবে, আবার এই মানুষের মধ্যে দেবতা বলেও চিহ্নিত হয়, তাই না? অনেকে বলে না, ও মানুষ নয়, ও দেবতা। কেন? তার ব্যবহার, তার আচরণ, এইটা তাকে পরিবর্তন করে দেয়। শাস্ত্রে বলছেন, মানুষ এবং শরীর, মানুষের শরীর পশুর শরীরের মধ্যে কোনো পার্থক্য কিন্তু নেই। কিছু কিছু সাদৃশ্য রয়েছে। কি কি? আহার ও নিদ্রা ভয় মৈথনাঞ্চা সামান্য এতৎ পশুভি নারানা। যদি বিচার করো,
আমাদের জীবনটা বর্তমান সমাজে যে জীবনটা চলছে মিলিয়ে দেখো, আমরা পশুবৃত্তি হয়ে গেছি, পাশবিক আচরণ হয়ে গেছে আমাদের মধ্যে। আমাদের জীবনটা বর্তমান সমাজে আমরা যেভাবে বাঁচছি একদম পশুর মতো, জীবনযাপনটাই পশুর মতো হয়ে গেছে। কিরকম না, আহার ও নিদ্রা ভয় মোহিত নঞ্চ। একটা পশু, আমি যদি একটা কুকুরকে ধরে নিই, কুকুর বিড়াল, ওদের কাজ কি? খায়, ঘুমায়, মাঝে মধ্যে ভয় পায়। ভয় পায় না? রাস্তার পাশে শুয়ে রয়েছে, হঠাৎ করে হুস করে একটা গাড়ি ছুটে গেল, ভয় পেয়ে গেল। তো খাচ্ছে যেখানে পাচ্ছে, নর্দমা থেকে, ড্রেন থেকে, ডাস্টবিন থেকে তুলে তুলে খাচ্ছে। খাওয়া দাওয়ার পর কি হলো? ঘুমাচ্ছে। কোথায় ঘুমাচ্ছে? ওই রাস্তার পাশে একটা কোনায়। কয়দিন আগে দেখছিলাম রাস্তার মধ্যে বালি রয়েছে, ওই গঙ্গার মাটি, ওই গঙ্গার মাটির উপর গাছের তলায় শুয়ে রয়েছে। এই গরমের মধ্যে মাটিটাকে খুঁড়ে ওই গর্ত করে ওর মধ্যে কুকুরটা শুয়ে রয়েছে। ঠান্ডা পেয়েছে, গরম তো চারিদিকে গরম, তো ওই জায়গাটা সে শান্তি পেয়েছে, ঘুম হচ্ছে। ও যে মাটি খুঁড়ে ওই ঠান্ডার মধ্যে শুয়ে রয়েছে, আর আমি ওই এসি ঘরের মধ্যে শুয়ে রয়েছি, বেশ ঠান্ডা, গরম, বাইরে গরম, ভেতরে এসি। ঘুমের অনুভূতিটা দুজনের সমান, জানো কি? ঘুমিয়ে গেলে কে কার, কেউ কাউকে চিনি না। যখন গভীর ঘুমে এসে যায়, তখন ওই কুকুরের ঘুমটা আমার ঘুমটা সমান, চারিদিকে অন্ধকার, কিছু নেই, আমি আমার মধ্যেই নেই। এটা ঘুমের স্বভাব, নিদ্রা। তাহলে আহার ও নিদ্রা ভয়। সে রাস্তার পাশে শুয়েও ভাবছে যদি কোনো গাড়ি এসে আমাকে দিয়ে দেয়, আর আমি ঘরে শুয়ে শুয়ে ভাবছি হঠাৎ করে বিদ্যুৎ চমকালো, আরে আমার ঘরটায় বাজ পড়বে না তো, ডাকাত পড়বে না তো, আমার ভূমিকম্পে ঘরটা ভেঙে যাবে না তো, আতঙ্ক লাগে, ভয় লাগে, যদি কিছু হয়ে যায়, আমার কিছু হয়ে যাবে না তো। এই যে ভয় আমারও রয়েছে, তারও রয়েছে, তাহলে সাদৃশ্য। আহার ও নিদ্রা ভয় মৈথনাঞ্চ। মৈথন মানে সন্তান উৎপাদন। সেও ওই রাস্তার পাশে জন্ম দিচ্ছে, আমি হসপিটালে, নার্সিংহোমে আমার জন্ম হচ্ছে। পার্থক্য তো কোন নাই, একই বিষয়। কুকুরের একটা জীবন যেন কেমন, আমি এক জায়গায় পড়ছিলাম একটা গল্পের মধ্যে, তো যে কুকুরের জীবনটা হচ্ছে, কুকুর যখন ছোট থাকে তখন বাবা মা খুব যত্ন করে। ওই কুকুরটা যখন বড় হয়ে যায় তখন আর একটা সঙ্গিনীর সন্ধানে চলে যায়, তখন তার বাবা মার দিকে আর ফিরেও দেখায় না। এটা কুকুরদের মধ্যে একটা আছে। যখন বাচ্চা থাকে ওই বাবা মা খুব যত্ন করে, মা বিশেষ করে মা খুব যত্ন করে করে চলে, কিন্তু যখন ওই বাচ্চাটা বড় হয়ে যায়, কে বাবা কে মা, ওই সঙ্গীটার সঙ্গেই তার জীবন কেটে যায়। আবার এইভাবে ওই সার্কেল অনুযায়ী চলছে, আবার সে তার বাবাকে মাকে ছেড়ে দিল, আবার সে বড় হলো, আবার সে আরেকজন সঙ্গীকে খুঁজে পেল, আবার বড় হলো, এইভাবেই চলছে। দেখো আমাদের সেই পাশ্চাত্য শিক্ষা এটাই চলে আসছে, বিদেশি সংস্কৃতি ওইটাই, খাও দাও আর সঙ্গম করো, এটাই সংস্কৃতি। বাবা মা কোনো পরিচয় নেই। আজকে একটা ভিডিও দেখছিলাম, বলছে আমরা মাদার্স ডে পালন করি, তাই না? মাদার্স ডে পালন করি। আমাদের ভারতীয় সংস্কৃতিতে মাদার্স ডে বলে কিছু ছিলই না। মাদার্স ডে, ফাদার্স ডে কিচ্ছু নেই। প্রতিটা দিনই মাদার্স ডে, প্রতিটা দিনই ফাদার্স ডে, কোনো আলাদা করে প্রয়োজন নাই। বলে বিদেশে তাদের সন্তানদের বাবা মারা সন্তানদের ওই খ্রিস্টান যে স্কুল আছে সেখানে দিয়ে আসতো। তো সেইখানে এটা রাজীব দীক্ষিত বলে একজন ছিলেন আমাদের ভারতীয়, তার কথা বলছি। তো তিনি বলছেন, আজকে আসার সময় শুনছিলাম, আস্তে আস্তে ওনার কথাগুলো আমি খুব শুনি।
তো বলছে এখন বিজ্ঞান এটা প্রমাণ করেছে, যদি কোনো অবিবাহিত নারী যদি তার কোনো বাচ্চা অন্তত 5 থেকে 6 দিন যদি প্রতিদিন তার স্তনকে পান করার চেষ্টা করে, তাহলে তার বুকের থেকেও স্তন আসতে পারে, মানে দুগ্ধ আসতে পারে। এটা প্রমাণ করছে। তো ওই নার্সেরা যারা সিস্টার, তারা ওই বাবা মা বাচ্চাদেরকে দিয়ে যেত, তারা লালন পালন করতো বাচ্চাটাকে, বোতলের দুধ দিয়ে হোক বা বুকের দুধ দিয়ে হোক, তারা পালন করত। আর ওই বাবা মারা বছরে একটা দিন সময় পেত, তারা ইচ্ছা হতো যে আমার ছেলেকে আমার বুকের স্তন খাওয়াবো, মায়েরা ইচ্ছা হতো। তো একটা দিন গিয়ে মায়েরা ছেলেদেরকে, সন্তানদেরকে তার বুকের দুধ পান করাতো। ওই জন্য ওই দিনটাকে বিশেষ করে দিয়েছে মাদার্স ডে। আমাদের ভারতীয়দের কি এরকম হয়? আমাদের এরকম সংস্কৃতি নেই। জানানি জন্মভূমিশ্চ স্বর্গাৎ বিগড়িয়াছে, আমাদের সংস্কৃতিতে এটাই। তাদের তো দেখা সাক্ষাৎই হয় না। ছেলেরা ম্যাচিওর হয়ে গেলে বাবা মার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই, আলাদা ঘর ভাড়া নিয়ে থাকে, বাবা টাকা দিতে হয় তাদের, বাধ্যতামূলক বাবাকে টাকা দিতে হয়, নাহলে কেস করে দেবে। এত যত আধুনিক হবে তত নৃশংসতা বাড়বে। আর একটা ভিডিও দেখছিলাম, কি ভয়ঙ্কর নৃশংস মানুষ, কত নৃশংস হয়ে গেছে। আমি দেখে আমার চোখ দিয়ে জল চলে এসছে। এক মা শব্দটার মানেই হচ্ছে ওয়াও। ইংরেজিতে যদি মম শব্দটাকে উল্টে দাও, দেখবে ওয়াও শব্দ এসে যাবে না, মম ওয়াও। তো মা শব্দের কোনো বিকল্প নাই। সেই মা তার নিজের সুখের জন্য বন্ধু বান্ধবের সঙ্গে একটু আনন্দ করবে বলে সি বিচে গিয়ে আনন্দ করছে 10টা দিন। তার 10 মাসের সন্তানকে, কন্যা সন্তানকে ঘরের মধ্যে তালা মেরে দিয়ে চলে গেছে। সেই বাচ্চাটা খিদের জ্বালায় নিজের পটি খেয়েছে, নিজের হিসু খেয়েছে। সে আর্তনাদ যদি শুনতে, মা চোখ দিয়ে জল বেরিয়ে আসবে। আমার স্ত্রীকে দেখাচ্ছিলাম রাত্রিবেলা, সে বলছে বন্ধ করো, সহ্য করতে পারছি না। কি ভয়ঙ্কর। সেই মহিলাকে শাস্তি দেওয়া হয়েছে। কি শাস্তি জানো? মহিলাকে ওই আমেরিকা সরকার থেকে শাস্তি দিয়েছে, ঘরের মধ্যে বন্দি করে তাকে খাওয়া দাওয়া দেওয়া হবে, কিন্তু তাকে ঘর থেকে বেরোনো দেওয়া হবে না, শুধু খেতে দেবে, ওই তলা দিয়ে খাবার দেওয়া হবে যতদিন, এবং তার কোনো ছাড় পাওয়ার উপায় নেই। আজীবন যতদিন বেঁচে থাকবে ততদিন সে ওই ঘরের মধ্যে বন্দি থাকবে। ওই 10 মাসের বাচ্চাটা কি কষ্ট পেয়েছে, কত কষ্ট পেয়েছে ভাবো। কি নৃশংস। যে দেখবে সেই কাঁদবে, এমন নৃশংস হয়েছে ঘটনা। তো মানুষ তো হয়েছে, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম। মানুষ শরীরটা হয়েছে, কিন্তু ভূতের মতন তোমার কাজ। ভূত মানে অস্পৃশ্য শরীর, অপকার্য করা যার কর্ম। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম। তো বলছে এগুলো কেন এরকম হচ্ছে, বলে সংস্কারবিহীন, সংস্কার না দেওয়ার জন্য এই দশা। আমরা আমাদের সন্তানদের মধ্যে সেই সংস্কারগুলো দিচ্ছি না। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতেরও কাম। নহিলে বদনে কেন না বলহ, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। তোমার জিহ্বা আছে, জিহ্বা দিয়ে কত কথা বলতে পারো, কত কথা বলো। পরচর্চা, পরনিন্দা, হিংসা, বিদ্বেষ, নোংরা, কত কথা বলতে পারো। একবার মুখ দিয়ে গৌর গোবিন্দের নাম মুখ দিবে না তোমাদের, বড় লজ্জা, ধিক্কার। প্রেমানন্দ ঠাকুর বলছে ধিক ধিক তোমাদের। একবার মুখ দিয়ে কৃষ্ণ নাম বেরোয় না,
হ্যাঁ, ভারতবর্ষে জন্ম তোমার, ভারত পূর্ণভূমিতে তোমার জন্ম, যেখানে যত যত সাধুদের আগমন, যেখানে যেখানে যেখানকার সংস্কৃতি বলে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতাকে ধর্ম বলা হচ্ছে, পিতাকে স্বর্গ বলা হচ্ছে, পিতা হি পরমন্তপ, পরম তপ, তপস্যা। তপস্যা কেন বলে একজন পিতা, পিতা কেমন জানো? পিতা শব্দটার মধ্যে অনেক গভীর রহস্য। সবাই আমরা মাতা শব্দের নিয়ে খুব বলি। একটা খুব সুন্দর একটা ছবি দেখছিলাম তখন, ওই করোনার মরশুমে একটা ছবি খুব ভাইরাল হয়েছিল। তখন প্রথমে দেখাচ্ছে একটা মা তার ছেলেকে কোলে নিয়ে বসিয়ে দুধ খাওয়াচ্ছে। তারপর ছবিটা যখন আস্তে আস্তে পেছনের দিকে দেখাচ্ছে, দেখছে ওই মাটা একটা বড় গামলার মধ্যে বসে আছে, আর সেই গামলাটা ধরে রয়েছে একজন লোক মাথার মধ্যে। আর যে লোকটা ওই গামলাটার মধ্যে গামলাটা নিয়ে যাচ্ছে, সে লোকটা এত দূর পর্যন্ত জলে ডোবা। সে লোকটা হলো পিতা, সে হলো স্বামী। তো পিতা শব্দের মধ্যে অনেক অনেক গভীর বিষয় লুকিয়ে আছে। হ্যাঁ, ছেলেটা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল। তুমি যদি আমাকে ল্যাপটপ কিনে না দাও তাহলে আমি এই বাড়িতে থাকবো না, তোমাকে যত চাই তুমি দাও না। ছেলেটা বাবাকে খুব যাচ্ছে তাই ভাই বলল। অন্যান্য বাবারা কত কিছু কিনে দেয়, তুমি কিনে দিতে পারো না, কেন পারো না? ছেলেটা রাগ করে বাবার পকেট থেকে মানি ব্যাগটা নিয়ে, বাবার প্যান্টটা ঝোলানো ছিল, রাগ করে মানি ব্যাগটা লুকিয়ে নিয়ে জুতোটা পরে তাড়াহুড়ো করে বেরিয়ে চলে গেছে। ধর এই বাড়িতেই থাকবো। তো বাড়িতে গিয়ে বাইরে বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে স্টেশনে গিয়ে বসে আছে। বসে পায়ের উপর পা তুলে যেই বসেছে, জুতোটার দিকে তাকিয়ে দেখছে, আরে এই জুতোটা তো আমার না। জুতোটার দিকে ভালো করে তাকিয়ে দেখছে, জুতোটা চারিদিকে শুধু সেফটি পিন দিয়ে আটকানো। জুতোটার চারিদিকে সেফটি পিন দিয়ে আটকানো। তখন ছেলেটার চোখটা ছলছল হয়ে গেল, এটা তো বাবার জুতো। মানি ব্যাগটা বার করেছে, মানি ব্যাগটা খুলেছে, খুলে একটা ছোট্ট কাগজ দেখা, একটা কাগজের মধ্যে একটা কাগজ রয়েছে। কাগজটা ভাঁজটা খুলছে, খুলে দেখছে প্রথম পৃষ্ঠায় লেখা আছে, ছেলের ল্যাপটপ কিনতে হবে। ছেলেটা আমার ল্যাপটপ চেয়েছে, তার পড়ার খুব অসুবিধা হচ্ছে, একটা ল্যাপটপ কিনতে হবে। তাহলে ওই অশোক বাবুর থেকে ৩,০০০ টাকা ধার করব, মদন বাবুর থেকে যদি ৫,০০০ টাকা নিই, ওখান থেকে আমি প্রভিডেন্ট ফান্ডে কিছু টাকা পেতে পারি, LICর কিছু টাকা, এখান থেকে কিছু টাকা, এইভাবে করে ৪০,০০০ টাকা জোগাড় হয়েছে। এখনো ভালো ল্যাপটপ আনতে গেলে মিনিমাম ৬০,০০০ টাকা দরকার। এখনো ১০,০০০ টাকা কিভাবে জোগাড় করব জানি না। নিচে লেখা আছে করতেই হবে। ছেলেটা দেখে মানি ব্যাগটা ভাঁজ করে পকেটের মধ্যে ভরে যেই পথ দিয়ে হেঁটে এসেছিল সেই পথ দিয়ে আবার হেঁটে হেঁটে বাড়িতে এসে
বাবার সেই ফাটা ফাটা পা দুটোকে জড়িয়ে ধরে কপালে ধরেছে। ধরে বলছে, বাবা আমি বড় ভুল করেছি, আমি তোমায় চিনতে পারি। বলছে, আমি চিনতে পারি নাই তোমায় বাবা, আমার ভুল হয়ে গেছে। তো বাবা বাবা শব্দটা বড় কঠিন। আমরা মাকে নিয়ে অনেক আলোচনা করি, বাবা শব্দের গুরুত্ব আছে, বিশাল গুরুত্ব। তো বলছেন মানুষ আকার হইলে কি হয়? আমরা মানুষ হয়েছে, মানুষ আকার হইলে কি হয়? করহ ভূতের কাম। নহিলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। পরম পিতা জগৎ পিতা জগন্নাথ, তার নাম নিতে একবার তোমার অরজি আসে? মহাজন বলছেন, পাখিরে যে নাম লওয়াইলে লওয়ায়। একটা ঘরে একটা পাখি পুষেছ, একটা টিয়া পাখি। টিয়া পাখিকে যেমন কথা শেখাবে, হ্যাঁ তেমন তেমন কথা বলবে। এই কেমন আছিস, এই কেমন আছিস, এরকম করে গলা করে না। টিয়া পাখি, তোতা পাখি এরা খুব তাড়াতাড়ি দ্রুত শিখে যায়। তো মহাজন বলছেন, পাখিরে যে নাম লওয়াইলে লওয়ায়, সুখ সারি আদি কত। কত রকম পাখি আছে, আমরা খাঁচায় বন্দি করে তাদেরকে কত রকম এই মিঠু মিঠু করে ডাকি, মিঠু বলি না? টিয়া পাখি ঠোঁট দুটো লাল, গাটা সবুজ। এখন ওই কাকাতুয়া আছে সাদা রঙের, মাথায় ঝুঁটি। পাখিরে যে লওয়া, তো পাখিদেরকে আমরা কষ্ট করে কত কিছু শেখাচ্ছি। তুমি যে ইহাতে আলস্য করহ, এই কেমন মত। তো এই সুখসারী পাখি তারা কটা বাজে আমাকে একটু বলবে? তো সুখসারী আদি যারা রয়েছেন তাদেরকে তুমি কথা বলিয়ে শিখাচ্ছ। এখনকার দেখবে কুকুরগুলো, কুকুর বলাটা ভুল হবে, ওদের ডগ বলতে হয়, আবার নাম ধরে আছে জিমি, টমি ইত্যাদি ইত্যাদি। অনেক মায়েরা কুকুরকে নাম ধরে ডাকলে পরে বিরক্ত হয় অনেক বাড়িতে। ওরা খুব ইন্টেলিজেন্ট হয়ে গেছে, খুব ইন্টেলিজেন্ট। এমন এমন প্রশিক্ষণ দেয়া হচ্ছে, পুলিশের আন্ডারে কুকুর থাকে, বাড়িতে কুকুর থাকে। হ্যাঁ, কুকুর একটা ছেলের মতন এখন পালিত হচ্ছে। একটা সন্তানের যা কর্ম, কুকুর অনেক বাড়িতে সন্তানের মতো পালিত হচ্ছে। যাদের যাদের সন্তান নেই তারা কুকুরকে পুষছে, কেউ বিড়াল পুষছে, সন্তানের মতো পালন করছে। আমি দেখেছি অনেক জায়গায়। আমি এক বাড়িতে গিয়েছিলাম, কুকুরটা পুরো ভেজিটেরিয়ান। আমি অবাক হয়ে গেলাম, কি শিক্ষা! ওই বাড়িটার সংস্কারটা এত সুন্দর সংস্কার। শসা, বড় বড় শসা, আপেল এইগুলো দিচ্ছে। ওরা নিরামিষ বাড়ি, কুকুরটাকে ওই নিরামিষ খাওয়ায়। কুকুরটা নিরামিষ খায়। আমি জানতাম কুকুর বেশিরভাগ আমিষ দ্রব্য খায়, কিন্তু কুকুর যে পুরো পিওর ভেজিটেরিয়ান হয় আমি কোনোদিন দেখি না। আছে না? কুকুর পুরো ভেজিটেরিয়ান, একদম পিওর, কোনো আমিষ দ্রব্য খায় না। কি শরীর, একদম হেলদি চেহারা, এবং গা থেকে যে লোম ঝরে যাচ্ছে, গা থেকে কোনো দুর্গন্ধ কিচ্ছু নেই। এত সুন্দর, কি যত্ন করে রাখে। আবার মানে আমি বিশ্বাস করতে পারি না নিজের চোখে, জয় নিতাই বললে ও করে দুটো ভাত তুলে দেয়। জয় নিতাই জয়গুর বললে
দুটো পা নিচে থাকে, দুটো পা উপরের দিকে তুলে জিভ দিয়ে করে, মানে সেই বাড়ির ট্রেডিশনটা এমন ভাবে ছেলের মতন পালন করেছে। তো ভারী সুন্দর, আমার দেখলে খুব ভালো লাগলো যে এরকম ভাবেও পালন করা যায়। হ্যাঁ, কত সংস্কার, কুকুরের মধ্যেই সংস্কার দিচ্ছে। আমরা তো মানুষের মধ্যেই সংস্কার দিতে ভুলে যাচ্ছি, ছেলেদের মধ্যেই সেই সংস্কার দিচ্ছি না। এক একটা ফেসবুকে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখায়, মাথা খারাপ হয়ে যায় দেখলে পরে। কি সংস্কার চলছে! একটা ছেলে রাত্রিবেলা ফ্রিজটা খুলে, মোটা বেশ নাদু সুন্দর চেহারা ছেলেটা, ফ্রিজটা খুলে হাওয়া খাচ্ছে। বাবা না কাকা না যেটা কি জানি না, এসে ডাক দিয়েছে, একটা বাজে খিস্তি দিল। বাবা হোক কাকা হোক যেটি হোক যেই হোক, সেই রেকর্ডিং করে সে লাখে লাখে শেয়ার হচ্ছে, কিস্তি মেজে কত হাসছে, কি খুশি। এখন যে খিস্তিটা তোমার ভালো লাগছে, যখন লোক সমাজে তোমাকে ওই খিস্তি দেবে, তখন দেখবে কত তোমারই লজ্জা লাগছে। হ্যাঁ, এখন ভালো লাগছে শুনতে মিষ্টি মিষ্টি কথা। বাচ্চা ছেলেটা ভাবছে, মনে মনে ভাবছে আমি যেটা বলছি ওরা সবাই আনন্দ পাচ্ছে, তার মানে এটা চলে, এটা বলা যায়। কিন্তু তখনই ওটাকে স্তব্ধ করে দিতে হবে। এই তুমি ভুল বলছো, বলতে নেই। আসলে বাড়িতে সেরকম চর্চা হয়, এই বাচ্চাটা ওই জায়গা থেকে শিখছে। তোতা পাখির মতো তো, যদি একটা পাখিকে প্রতিদিন ট্রেনিং দিলে পরে সে করতে পারে। একটা সিংহ, সে তাকে যদি ট্রেনিং দেওয়া হয়, সে দেখবে ওই ইয়ের উপর, আগুনের ভেতর দিয়ে ঝাঁপ মারছে, চেয়ারের উপর বসছে, হাত দুটো করে ট্রেনিং। আমাদের সংস্কারটাও আমাদের সন্তানের মধ্যে দিতে হবে। আমাদের আগামী প্রজন্ম কেন বৃদ্ধাশ্রমে যাচ্ছে? কারণ আমরা ঠিকঠাক মতো সংস্কার দিচ্ছি না। আমাদের সনাতন সংস্কৃতিতে এমন আছে, বাবা মাকে তীর্থ ভ্রমণ করাচ্ছে কাঁধে করে ছেলে। শ্রবণ কুমারের চরিত্র আছে, যাকে রামচন্দ্রের পিতা দশরথ তীরবিদ্ধ করেছিল। তখন ওই অন্ধ পিতামা বলেছিল যে তুমি যেমন করে, আমরা যেমন সন্তান বিয়োগে কষ্ট পাচ্ছি, তুমিও সন্তান বিয়োগে কষ্ট পাবে। সেই শ্রবণ কুমার বৃদ্ধ পিতামা বলেছিল যে বাবা আমরা তীর্থ ভ্রমণ করতে চাই। ছেলে একটা বাঁক আর দুদিকে দুটো ওই ঝুড়ির মধ্যে বাবা মাকে বসিয়ে তীর্থ ভ্রমণ করাতো। বাবাকে বলতো, মাকে বলতো, বাবা আমরা এই জায়গায় এসেছি, দর্শন করো। কেদার, বদ্রী, যেখানে যেখানে আছে সব জায়গায় ভ্রমণ করেছে, তীর্থ ভারতবর্ষ ভ্রমণ করিয়েছে। আমরা বাবা মার শরীর সুস্থ তাই ছেড়ে দিয়ে চলে যাই, আর সে তো অন্ধ পিতামাতাকে নিয়ে ঘুরছে। এটাই আমাদের সনাতন সংস্কৃতি। বৃদ্ধ পিতামাতাকে ছেড়ে, অন্ধ পিতামাতাকে ছেড়ে চলে যায়নি। আর আমাদের বাবা মা জীবিত রয়েছে, আমরা ছেড়ে চলে যাচ্ছি। আমাদের দশা, আমাদের কালচারটা এসে গেছে। প্রেমানন্দ ঠাকুর বলছেন, দিবস রজনী আবোল তাবোল পেঁচাল পাড়িতে পারো। দিন রাত দেখো না, সকাল থেকে রাত পর্যন্ত কি করছি? শুধু পরচর্চা, পরনিন্দা। সকাল থেকে রাত পর্যন্ত আমরা শুধু পরচর্চা, পরনিন্দা করে যাচ্ছি। একটা ভালো কথা বলি না। প্রথমে কথা কম বলা খুব ভালো, কথা শোনা খুব ভালো। যত কথা কম বলবে আর যত কথা শুনবে। আমি এখন খুব বকছি, কিন্তু আর কিছুক্ষণ পর চুপ হয়ে যাবে। আমি এখন প্র্যাকটিস করছি যত কম কথা বলা যায়। কেন কথা বেশি বললে পরে না আবোল তাবোল কথা বেরিয়ে যায়। একটা শব্দে প্রয়োগের জন্য কত অশান্তি হয়ে যেতে পারে। একটা ছোট্ট কথাতেই অশান্তি হয়ে যাচ্ছে। তো চুপ থাকাটাও বড়, মৌন থাকা। আমাদের বৃন্দাবনে আমার এক কাকু আছেন, নিয়ম সভার মাসে 1 মাস চুপচাপ থাকে। 1 মাস কথা বলে।
ইউটিউবে যদি কখনো সার্চ করবে বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ বলে সার্চ করবে, আমার কাকুকে দেখতে যাই, নিয়মসার মাসে যাই, কথা বলেন, কিন্তু আমি গেলে গুরুবাড়ির সন্তান এসেছে কথা বলে, খুব কম, অল্প কথা বলে, স্লেটে করে লিখে দেয়, স্লেটে, হ্যাঁ ওইটা বন্ধ করে দিয়েছে। আমি গেছি তো আমার দাদু যখন অপ্রকট হয়, আমার 40 বছর, এখন 42 বছর বয়স, তো দাদু অপ্রকট হওয়ার পর ওই বিনোদ কাকু নবদ্বীপ পরিত্যাগ করে দিয়েছে, দিয়ে আর নবদ্বীপে আসে, বৃন্দাবনে গিয়ে রয়েছে প্রিয়াকুঞ্জে, ঠিক বর্ষণার কাছে। তো আমি দর্শন করতে গেছি, আমাকে চিনবে কি চিনবে না, কেন বর্দা মেজদার সঙ্গে বেশ যোগাযোগ আছে, আমার সঙ্গে খুব একটা যোগাযোগ নেই। তো কাকু ঘরে ভজন কুটিরে ভজন করছে, আমি ভেতরে গেলাম, তো আমাকে স্লেটের মধ্যে লিখছে, আমার ডাক নামটা হাবু, তো লিখছে হাবু, আমি হেসে বললাম হ্যাঁ, আমাকে তো মনে রেখেছে, খুব ভালো লাগলো যে আমি ভেবেছিলাম হয়তো কাকু চিনতে পারবে না, কতদিন আগে দেখেছে, সেই ছোট্টবেলায় দেখেছে, চিনতে পারবে কি পারবে না কি জানে, কিন্তু দেখে বলছে আয় কাছে, নামটা দিয়েছে হাবু, দিয়ে স্লেটের মধ্যে দেখা যায় এটা, বলে হ্যাঁ, তো মনে রেখেছে, স্মৃতিতে আছে। দিবস রজনী আবোল তাবোল, কত কথা বলছি, কত কথা। মৌন থাকাটাও একটা শিক্ষণীয়, আমরা মৌন থাকতে পারি না, 10টা মিনিট চুপ করে থাকো, দেখবে বিরক্ত লেগে যাবে, অস্বস্তি লাগবে, কথা না বলতে পারবে, মন আনচান আনচান। যারা খুব বেশি কথা বলে, কথা না বলে থাকতে পারবে না। তো দিবস রজনী আবোল তাবোল পেঁচাল পারিতে পারো, তাহার মধ্যে, তাহার ভেতরে কখনো কি তুমি গোবিন্দ বলিতে নারো? 24টা ঘন্টা, 24 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে 60 সেকেন্ড থাকে, 60 সেকেন্ডের মধ্যে 1 মিনিট, এই 1 ঘন্টার মধ্যে 60 মিনিট থাকে, 60 মিনিটের মধ্যে 1 মিনিটের মধ্যে 60 সেকেন্ড থাকে। আমরা 60 সেকেন্ডের মধ্যেও নাম করতে পারি না, এমন দুর্ভাগ্য, এমন জিহ্বা, এমন জীবটা এমন অসার হয়ে গেছে, মুখ দিয়ে সেই নামটাও উচ্চারিত হয় না। তাহার মধ্যে একবারও কি কৃষ্ণ বলিতে নারো? তো কলিযুগের মানুষ কৃষ্ণ নাম করতে পারবে না, গৌর নাম করতে পারবে না, আগে থেকেই জানতেন আমাদের মহাজনগণ। এই জন্য বিধান দিয়ে গেছেন, ভগবানের নাম দিয়ে ছেলের নাম করো। নামকরণটা জিমি, রকি, টমি এইসব নয়, এমন নাম দাও অন্তত মুখে, জিহ্বাতে। তোমার তো অপবিত্র শরীর, অপবিত্র মন, অপবিত্র চিত্ত, সবকিছুই তো অপবিত্র। কান, চোখ, কান, নাক, মুখ সবই তো অপবিত্র, পাপ কাজ করে যাচ্ছে। তবুও যদি ওই ভগবানের নামে যদি জগৎ বন্ধুকে ডাকা যায়, জগদীশ্বরকে ডাকা যায়, আমরা তো ভগবানকে ডাকতে পারবো না, ডাকার সৌভাগ্য আমাদের হবে না, কিন্তু ওই ছেলের নামে, নামের মধ্যে দিয়ে যদি আমি ভগবানকে ডাকতে পাই। তাই আমাদের সংস্কার রয়েছে, ছেলে মেয়ের নাম ভগবানের নাম দিয়ে রাখা হয়। গৌর নিতাই, শ্রীকৃষ্ণ, গোবিন্দ, গোপাল, রাধা, এইরকম, বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া। বলে তুমি ভগবানের নাম রাখতে পারছো না, ভক্তদের নাম রাখো, তাতেও উপকার। সন্তানের নাম রাখছো, ভগবানের নাম রাখোনি, ভক্তদের নাম রেখেছো। বলে নাম খুঁজে পাচ্ছি না, একটা ভালো নাম। বলে কোনো ভক্তের নাম দাও। অসংখ্য অসংখ্য ভক্তের নাম রয়েছে, বলে নামেও করলাম। কত সুন্দর সুন্দর নাম আছে। অম্বরীশ, অম্বরীশের নাম রাখলে পরেও ভগবানের নাম এসে যাবে, ভগবত কৃপা এসে যাবে। অম্বরীশ কে ছিলেন এইভাবে জানা যাবে। অম্বরীশ মানে কি? তো সন্তানের নামটা ডাকলে পরেও তোমার মুখ দিয়ে সারাদিন আবোল তাবোল বলো। দিবস রজনী আবোল তাবোল পাঁচাল পারিতে পারো, তাহার মধ্যে একবারও কি গোবিন্দ বলিতে নারো।
এরপরে আমরা বিশ্রামের দিকে যাব। বলছেন ভজিব বলিয়া কহিয়া আইলি। যখন আমরা এই মনুষ্য শরীরটা ধারণ করছি, ভগবানের কাছে কথা দিয়ে আসছি, প্রভু এই শরীরটা পাচ্ছি, 84 লক্ষ যোনি ভ্রমণ করছি, 84 লক্ষ যোনির মধ্যে কত রকম প্রাণী, কত রকম জীব জন্তু হয়ে আসবো আমরা, কীট পতঙ্গ সব রকম হতে হবে, স্থাবর জঙ্গম, কীট পতঙ্গ, সরীসৃপ, জলজ প্রাণী, স্থলজ প্রাণী, পক্ষী জাতি, সব রকম প্রাণী একবার করে হবে, তারপর মনুষ্য শরীর পাবো। তো মনুষ্য শরীর পাওয়ার পর আমরা কি করলাম? তো ভগবানকে বলছি, প্রভু অনেক কষ্টে তুমি মনুষ্য শরীর দিয়েছো, আমি তোমার নাম ভজন করব, তোমার কথা চিন্তন করব। ভজিব বলিয়া কহিয়া আইলি, ভুলিলি কি সুখ পেয়ে। প্রেমানন্দ ঠাকুর বলছে, কি সুখ পেয়েছিস, সব ভুলে গেলি। যখন মাতৃ জঠরে আসলি, পুনরপি জননম পুনরপি মরণম, পুনরায় জন্মাচ্ছি, আবার মরছি, আবার জন্মাচ্ছি, সেই মাতৃগর্ভে জঠরে আবার আসছি। ভগবানকে বলছি, প্রভু তোমার কথা বলবো, তোমার কথা চিন্তন করব, আমি কথা দিলাম। ভজিব বলিয়া কহিয়া আইলি, ভুলিলি কি সুখ পেয়ে। একটু আসতে জয়নিতাই মাগো, আর একটু সময়, অনেক কষ্ট দিচ্ছি তোমাদের, আর একটু সময়। বদন ভরিয়া হরিনা ভজিলি। একবার দুই হাত তুলে, বাহু তুলে হা নিতাই হা গৌর আমরা বলতে পারছি না। বদন ভরিয়া, বদন ভরে মানে আমরা জোরে নিঃশ্বাস নিচ্ছি, যেমন নিঃশ্বাস নিচ্ছি তেমন আত্মারও একটা নিঃশ্বাস প্রশ্বাসের ব্যাপার আছে। বলে আত্মা কি নিঃশ্বাস গ্রহণ করেন, কি শ্বাস গ্রহণ করেন? বলেন ওই হরিনাম। আত্মা চায় হরিনাম। আমার যেমন ওই শরীরটা আছে, তারও একটা স্বরূপ আছে, সে চায় বদন ভরিয়া হরিনা ভজিলি। বদন ভরিয়া হরি বলো যদি, ক্ষতি না হইবে তাই, কিছু নষ্ট তো হবে না। তুমি যদি একবার কৃষ্ণ নাম হরিনাম বলো, তোমার তো খাওয়া কিছু যাবে না, যে তোমার টাকা চুরি হয়ে যাবে, তোমার ক্ষতি হয়ে যাবে, সময় নষ্ট হয়ে যাবে, তা না। আমাদের মহাজনগণ কত কৃপাময়, ভাবো একবার। ভাগবতের মধ্যে অজামিল প্রসঙ্গে 6ম স্কন্ধের মধ্যে এক জায়গায় বলছেন, অজামিল বলছেন, অজামিল তো সারা জীবন পাপ কাজ করেছে, একদম মৃত্যুর দ্বারগড়ায় এসে দাঁড়িয়েছে। যত যমদূতরা এসেছে তাকে নিয়ে যাবে বলে, এমন সময় ছেলের নাম দিয়ে ডাকলো। ডাকার পর ভগবান এসে, ভগবানের দেবদূতরা পার্শ্বদরা এসেছেন, বিষ্ণুদূত এসেছে। বিষ্ণুদূত এসে ওই যমপুরীর যারা দারোয়ান আছে তাদের বলে, তোমরা যাও, এ আমাদের প্রাপ্য, আমাদের ভোগ্য বিষয়। বলে কি হলো? এ তো সারা জীবন পাপ কাজ করেছে, একে তো আমরা নিয়ে যাব। বিষ্ণুদূত বলছে, না, এ আমাদের প্রাপ্য, তোমরা যাও। তখন অজামিল হাত জোর করে কাঁদতে কাঁদতে বলছেন, ও প্রভু তুমি কত দয়াময়, তুমি কত দয়াময়, আমি তো তোমার জন্য কিচ্ছু করি নাই, সারাটা জীবন তোমাকে বুঝি নাই, তোমার চিন্তন করি নাই, সারাটা জীবন তোমার চিন্তন করি নাই, যাবার বেলায় তোমার নাম ধরে ডেকেছিলাম। তুমি এমন কৃপাময়, তুমি তোমার ভক্তদের পাঠিয়ে দিয়েছ আমাকে নিয়ে যাওয়ার মতো, এই আমার মতন পাপিষ্ঠকে নিয়ে যাওয়ার জন্য। কেমন দয়াময় তুমি, হ্যাঁ, কেমন দয়া তোমার। কাঁদছেন আর কাঁদতে কাঁদতে বলছেন, তুমি কেমন কৃপাময়, ও হে জগতের জীব, ও হে জগতের মানুষ, শোনো আমার প্রভু কেমন দয়াময় জানো। সাংকেত্যাম পারিহাস্যাম স্তবম হেলনাময় বাবা। তুমি তোমার ভগবানকে ডাকতে পারছো না, তোমার ডাকার কোনো অভিপ্রায় নেই, ডাকতে পারছো না, সুযোগ পাচ্ছ না। কি করবে জানো? সংকেতের ছলে, সাংকেত্যাম পারিহাস্যাম, পরিহাসে চলে, হাসতে হাসতে। দুইজন বান্ধবী, দুজন বন্ধু গল্প করছে, হাসতে 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 হরিবোল হরিবোল বলে দিলে।
যদি তুমি ব্যঙ্গ করেও বলো, যদি ব্যঙ্গ করেও বলো, ব্যঙ্গ মানে কাউকে উপহাস করে, কাউকে মজা করে, হ্যাঁ, যদি বলে ওই দেখো ঢোল গোবিন্দ যাচ্ছে, তুমি কাউকে মজা করে হয়তো বললে ওই দেখ ঢোল গোবিন্দ যাচ্ছে, ওই দেখ কেলে কৃষ্ণ যাচ্ছে, বলে আমার প্রভু এমন কৃপাময়, বলে তাতেও কৃপা করে। তুমি কিন্তু ভালোবেসে করছো না, অবজ্ঞার সুরে, অবজ্ঞায় অবহেলা করে তুমি তাকে ডাকছো, অবহেলা করে তার নাম নিয়েছো, বলে প্রভু তাতেও কৃপা করছে। হ্যাঁ, তাচ্ছিল্য করে, অবহেলা তাচ্ছিল্য করে। যা এসেছে মদনা, আমরা আগে বলতাম এই মদনা এসছে। মদনা মানে কি? মদন, মদন মোহন বলি না, মদনা। তুমি যদি মদনা বলে দাও তাও তোমার কৃপা হবে। এমন করুণা। ওই অজামিল কাঁদতে কাঁদতে বলছে, চোখটা জলে ভর্তি হয়ে গেছে, গড়িয়ে গড়িয়ে পড়ছে, শুয়ে শুয়ে ওই বিষ্ণুদূতের উদ্দেশ্যে বলছে, তুমি কত কৃপাময় হে প্রভু, সাংকেত্যাম পারিহাস্যাম স্তোভম হেলনমে বাবা। তুমি যদি হেলায় মানে তুমি ঘুমাতে যাচ্ছ, হাই উঠেছে, হরে কৃষ্ণ এরকম করেও যদি বলে দাও, হাই উঠেছে, ওই দেখো হাই উঠেছে, হরে কৃষ্ণ বলে দাও, ওই হাই উঠছে না, হাইটা হচ্ছে রাধে রাধে, ওটাও কাজ হয়ে যাবে, ওটাও সেবায় লেগে যাবে। তুমি ভাবছো ওটা লাগছে না, ওটাও লেগে যাবে। যেন তেন প্রকার তোমার নামটা যেন প্রভুর নামটা মুখে উচ্চারিত হয়, এইটাই কৃপা এসে যাবে। ওই নাম মুখে একবার উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে কৃপা সংযোজন হবে, আস্তে আস্তে কৃপা আসবে, ভগবত মতি হবে, ভগবত কৃপা আসবে। বলে শুনতে ভালো লাগে না, শুনতে ভালো লাগবে, মোবাইলে দেখবে, কৃষ্ণ কথা শুনবে, জানবে। আর কি হবে? বলে যত যত শুনবে তত তত মার্জিত হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সর্বধর্ম পরিত্যাজ্যম মাম একম শরণম ব্রজ অহম ত্বা সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। গীতায় খুব প্রসিদ্ধ একটা শ্লোক আছে, সবাই জানে। এখন অনেক মহাজনগণ, অনেক ব্যক্তি এই শব্দের অপব্যাখ্যা করে। একটু এখানটা বলে আমরা একটু বিশ্রাম দেব। বাবা আসতে আর কয়েক মিনিট, আর কিছু মিনিট অপেক্ষা করো বাবা। এই শ্লোকটার ভাব অর্থ বুঝতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ যখন বলছেন, তখন 5000 বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে অর্জুনকে বলছেন যে সর্বধর্ম পরিত্যাজ্যম মাম এক শরণম ব্রজ, আমার শরণাগত হও, আমি তোমার সব পাপ থেকে মুক্তি দেব। কি করবে? সর্বধর্ম পরিত্যাজ্য, সব ধর্ম পরিত্যাগ। এখন যখন এই কথাটা এসে বলছেন, তখন কোন ধর্ম, এখন বর্তমান যে গতানুগতিক যে ধর্ম বলে আমরা আখ্যা দিই, ধর্ম বলি, তখন এই ধর্মের কোনো বিষয়ই ছিল না। খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধিস্ট, ঈশা, পার্সি, এই যত যত ধর্ম রয়েছে জগতে, একটা ধর্ম কিছু ছিল না। 5000 বছর আগে ধর্মের কোনো সংজ্ঞাই ছিল না। তাহলে ধর্ম বলছেন কেন? তুমি মুসলিম ধর্ম পরিত্যাগ করে হিন্দু ধর্মে এসো, ভগবান তোমার সব পাপ মুক্ত করে দেবে, এরকম কিন্তু ব্যাখ্যা নয়। এটা অপব্যাখ্যা হয়ে যাবে। শাস্ত্র অধ্যয়ন না জানার ফলে অপব্যাখ্যা হয়ে যাবে। তখন কিন্তু ধর্ম 5000 বছর আগে আমরা যে ধর্ম বলছি সেগুলো একটাও ছিল না। তখন একটাই মাত্র ধর্ম ছিল, তার নাম সনাতন। তাহলে প্রভু এটা বললেন কেন সর্বধর্ম পরিত্যাজ্য? বলে অনেক রকম ধর্ম আছে, লৌকিক ধর্ম, পারলৌকিক ধর্ম, নিত্য ধর্ম, অনিত্য ধর্ম। এগুলো সব ধর্মের মধ্যে অনেক, যা ধারণ করে আছো সেটাই ধর্ম। আর কি ধারণ করে রয়েছে? বলে একটা বাচ্চা শিশু, তার মধ্যে সম্পূর্ণ ধার্মিক সত্তা রয়েছে। সত্য, শৌচ, দয়া, তপস্যা, তিতিক্ষা, এগুলো হচ্ছে ধর্মের প্রধান লক্ষণ। যদি ভুল করে তোমার নষ্ট হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, তুমি হয়তো সত্যকে পরিত্যাগ করলে,
অধর্ম প্রবেশ করলে, মানে মিথ্যে কথা বললে। অহিংসা পরম ধর্ম, কিন্তু তুমি হিংসাকে আশ্রয় নিলে, তবু ভগবান কৃপা করবেন। সর্বধর্ম পরিত্যাজ্য, যদি তুমি পরিত্যাগ করো, শুধু আমার শরণাগত হও, মাম একম শরণম ব্রজ, আমার শরণাগতি, যদি আমার একমাত্র আমার শরণাগতি হও, আমি তাহলে কি করব? ওর থেকে যে উৎপন্ন পাপ, সেই পাপ থেকে মুক্তি দিয়ে দেবো। সর্বধর্ম পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম ত্বা সর্ব পাপেভ্যঃ। অহম, অহম মানে আমি। ভগবান বলছেন আমি অহম ত্বা, সেই পাপগুলোকে মুক্তি দেব যেগুলো তুমি ছেড়ে এসেছো। এখন এখানে একটু খেলাটা জটিল হয়ে গেল। যারা বুঝবে একটু ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করে। এই শব্দের মধ্যে ভগবান যখন বলছেন আমি সব পাপ থেকে তোমাকে মুক্তি দেব, তুমি শুধু আমার শরণাপন্ন হও, এখানে খেলাটা খুব জটিল। যতটা দেখতে সহজ মনে হয় ততটা সহজ নয়। সাধারণ বক্তব্য, অসাধারণ বিষয়। গীতা অত সহজে বুঝে যাবে সাক্ষাৎ বেদব্যাস, যিনি কিনা গণেশকে ভেলকি খাই দিয়েছে, তুমি তার কথা বুঝে যাবে, অতই সহজ। ভাব অর্থ, শব্দার্থ, মর্মার্থ, অনেক রকম অর্থ হয়। অত সহজে বুঝে যাবে বাবা তুমি? অত সহজে বুঝার না। বলার উদ্দেশ্য হচ্ছে ভগবান বলছেন তুমি যত পাপ যদি করে থাকো, সেই পাপ থেকে তুমি ছেড়ে দিয়ে যদি আমার শরণাপন্ন হও। ভগবান মানে কি? সত্যম পরম ধীমহি। ভগবানকে সচ্চিদানন্দ রূপায়। যখন তুমি তার এরিয়ার মধ্যে প্রবেশ করলে, তুমি তার শরণাগতি হলে, তার শরণাপন্ন যেই হলে, তখন তোমাকে তো সত্যের পথে চলতে হবে, ধর্মের পথে চলতে হবে। সত্যম পরম ধীমহি। তাহলে তুমি তো আর ধার্মিক অধার্মিক রইলে না। তো যখন তুমি তার পাশে এসে গেলে, যেমন আগুনের পাশে এলে পরে আগুন কি করে, তার প্রভাব বিস্তার করে। তুমি শীতের মধ্যে ঠকঠক করে কাঁপছিলে, যেই আগুনের কাছে এলে, আগুন তোমাকে এই গরম ভাবটা দিল, ও তাপ দিল, শীত আর অনুভব হচ্ছে না তোমার শরীরে। ঠিক তেমনি যখন তুমি ভগবানের সংস্পর্শে এলে, তার এরিয়ার মধ্যে প্রবেশ করলে, তোমার মধ্যে আস্তে আস্তে ওই পাপরূপী কাটা ছেদন হয়ে ধর্মরূপী বিষয়ে প্রবেশ করে যাবে। তাহলে তুমি আর পাপী রইলে না। বোঝা গেল বিষয়টা? তো ভগবান চতুর শিরোমণি, তার কথার মধ্যে অনেক চাতুরতা রয়েছে। সর্বধর্ম পরিত্যাজ্য মাম একম। যখনই তুমি তার শরণ হবে, তখন তুমি পাপ রইলেই না তোমার মধ্যে। তার শর্ত আছে, তুমি যখন তার কাছে আসবে, দেখবে স্কুলে যাও, স্কুলে গেলে পরে দেখবে ইউনিফর্ম পরতে হবে, তোমাকে জুতো পরতে হবে। এক একটা বড় স্কুলে গেলে পরে দেখবে টাই পরতে হয়, সব ওদের নিয়মে চলতে হবে। তুমি ইচ্ছা মতো তোমার পোশাক পরে চলে গেলেই হবে না। তোমাদের তো অনেক ছেলে মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, তাই না? তা ছেলেদের তুমি কি যখন ইচ্ছা, আজকে যা বাবা, আজকে এই বারমুন্ডাটা পরে আর একটা গেঞ্জি পরে স্কুলে চলে যা, পাঠাতে পারবে ছেলেকে? স্কুলের রুলস বুকের মধ্যে লেখা আছে ছেলেকে টাই পরাতে হবে, স্নান করিয়ে, চুল আজরে, আবল তাবল স্পাইক করে চুল করে পাঠিয়ে দিলে হবে না। ভদ্র ভদ্র যেন দেখায়। গলায় মোটা মোটা চেন পরিয়ে ছেলেকে পাঠাবে, চেন খুলে হাতে দিয়ে দেবে। এগুলো হচ্ছে নিয়ম, রুলস। তেমনি যখনই তুমি ভগবানের এরিয়ার মধ্যে প্রবেশ করবে, তোমাকে সেই অধার্মিক প্রবৃত্তিগুলো সব বাইরে দেখবে। মন্দিরে প্রবেশ করার সময় জুতো খুলে আসতে হয়। এখন জুতো পরে আমরা বাইরে নোংরা জীবাণু কত কিছু নিয়ে ঘুরছি। তুমি তোমার জুতো পরে ঘরের মধ্যে প্রবেশ করবে বলে বাচ্চাদের মধ্যে জীবাণু প্রবেশ করবে। তেমনি মন্দিরে গেলে পরেও ওই বাইরে জুতো এবং অপবিত্র বিষয়গুলোকে বাইরে রেখে আসতে হয়। আর কি হবে বলে, শুদ্ধ আত্মা ভেতরে প্রবেশ করবে। তো মহাজন বলছেন, বদন ভরিয়া হরি বল যদি, ক্ষতি না হইবে তাই। তোমার কোনো ক্ষতি হবে না, তোমার কিছু লস হচ্ছে না, কিছু হারাচ্ছ না। কহে প্রেমানন্দ তবে যে নিতান্ত এরাবে কৃতান্ত তাই।
এই পথ যদি তুমি পালন করতে পারো তাহলে পরে তুমি সমন, এখানে এখানে কৃতান্ত মানে সমন, জমের থেকে তুমি এড়াতে পারবে। জমপুরিতে তোমায় যেতে হবে না। এখন জম মানে কি? জম মানে কি বলো তো, বলতে পারবে? বর্তমানে জমকে বিচারক, কোর্ট হচ্ছে জমপুরি, যমরাজ হচ্ছে বিচারক, যমরাজের অনুচর পুলিশ। তুমি চুরি ডাকাতি করবে, জমপুরির জমদূতে সেটা নিয়ে যাবে, বিচারের কাঠগোলায় দাঁড় করাবে, কাঠগোলায় দাঁড়াতে হবে তোমাকে, জম বিচার করবে। চিত্রগুপ্ত তোমার ভুল ত্রুটিগুলো বলবে, জাজ স্যার এই এই দোষগুলো করেছে, একজন উকিল তোমার হয়ে লড়বে। চিত্রগুপ্তের মধ্যে বিচিত্রগুপ্ত, চিত্রগুপ্ত উকিল, সরকারি উকিল, বেসরকারি উকিল, সব অঙ্ক হিসাব আছে, তুমি খুঁজে পাচ্ছ না, সেটা তোমার দুর্বলতা। সবকিছু আছে, মিশানো আছে। চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত কারা? এরা উকিল, সরকারি উকিল, বেসরকারি উকিল। বিচারক, সে বিচার করছে, কি কি পাপ করেছে বলো, এই বিচিত্রগুপ্ত বলো, এই চিত্রগুপ্ত বলো কি কি পাপ করেছে। না প্রভু, এতগুলো ভালো গুণ করেছে। একজন বলছে না, এই পাপ বেশি করেছে। মাপ হলো, হিসাব হলো। বিচারক হিসাব করে দেখলেন যে পাপের থেকে, পুণ্যের থেকে পাপ বেশি, বলে আগে পাপ ভোগ করতে হবে, শাস্তি পেতে হবে। দণ্ডজনের একটা রাজার প্রসঙ্গ আছে, যে যে একটা দণ্ডের মধ্যে বাঁশের ডগার মধ্যে একজনকে বেঁধে দিত, বেঁধে দিয়ে ওই পুকুরের মাঝখানে ওই বাঁশের কোনাটা তুলে দিত, জলের মধ্যে চুবে দিত। যখন মরে যায় অবস্থা, আবার ছেড়ে দিত। তো যে পাপী, তাকে একবার পাপ ভোগ করতে হবে, আবার তুলে নেবে, আবার পাপের ভোগ করা হবে, আবার ছেড়ে দেবে। তখন ভাববে যে আর আমি এই পাপ কাজ করব না। তো মহাজন বলছেন, এ মন কি লাগিয়ে আইলি ভাবে, কিভাবে এসেছিস, এমনও জন্মে হরি না ভজিলি কেমন মানুষ হবে। তো আমরা যখন যখন সুযোগ পাবো, যেভাবে সুযোগ পাবো, যদি বলতে না পারি কানে শুনবো, যেখানে যেখানে সুযোগ পাবো হরি কথা শুনবো, হরি কীর্তন শুনবো, শুনলে পরেও পবিত্র হয়। আর নয়, আজকে এখানে বিশ্রাম রাখি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি।